প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে সাভারের জান্নাত জাহান শিফা তার বাবাকে নিজে হাতে খুন করেছেন। সেই ঘটনা, সত্যি ঘটনাটাই আপনাদের সম্মুখে আজ তুলে ধরব। সেই তুলে ধরার জন্য আমাদের সামনে হাজির হয়েছেন এক সংবাদকর্মী মারুফ হায়দার। মূল ঘটনাটা জানার জন্যই এই মারুফ হায়দারকে আপনাদের সম্মুখে হাজির করেছি, উপস্থিত করেছি। দেখি তার ঘটনার কি হয়েছে। মারুফ সাহেব, যে জান্নাত জাহান শিফা তার বাবাকে নিজে হাতে খুন করেছেন। জি, ধন্যবাদ আমাদের মাহবুব সাহেবকে। আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নতুন সময়ের অডিয়েন্স সকলকে। সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন আব্দুল সাত্তার উনি সাভারের মজিদপুর এলাকায় বসবাস করেন একটি ছোট্ট ফ্ল্যাট নিয়ে। তো ওখানে ওনার মেয়ে শিফা এবং তার দুই সহপাঠীকে নিয়ে একসাথে থাকতেছিলেন। তো কিছুদিন এর আগে কিন্তু মেয়ে ছিল, বাবা আর মেয়ে দুজন একসাথে ছিল। তাও এর মধ্যেই দুটা মেয়েকে মানে এখানে অ্যাড করার জন্য শিফা বাবাকে বলে। তো বাবা চিন্তা করে যেহেতু শিফা মেয়ে আমার বলছে আর মেয়ের ভালোর জন্যই। আর যেহেতু এর আগে আপনারা জানেন না, এর আগে 2022 সালে এই মেয়ে বাবার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছিল। যেই মামলায় আব্দুল সাত্তার দীর্ঘদিন জেল খেটেছে এবং জেল খাটার পর সে সাভারে এই মজিদপুরে এসে বসবাস শুরু করে। এবং আসল কথা বলতে কি, যে কালচারটা চলতেছে আমাদের এই বাংলাদেশে, এটা হলো আসলে ইসলামকে আমরা অবজ্ঞা করার কারণে এই কালচারটা চলে এসেছে। না হলে কেন বাবা আব্দুল সাত্তার সে 3টি বিয়ে করবে এবং তৃতীয় ঘরে এই শিফা তার ছোট থেকে তিলে তিলে বাবা মেয়ে তো পবিত্র সম্পর্ক, যেটা আমরা আমাদের সন্তানদের সাথে আমাদের বাবা মার সাথে আমরা হয়ে আসছি, যেটা আমাদের বাংলাদেশের মুসলমানদের কালচার। এটা ধীরে ধীরে আসল কালচারটা হারিয়ে যাচ্ছে। দেখুন, আব্দুল সাত্তারই বা তার সাত্তারকেই কেন তার মেয়ে এই ধর্ষণ মামলা দিবে, জেল খাটাবে, আবার সেই মেয়েকে নিয়েই সে আবার আপনার সাভারে কেন বাসা নেবে? আমরা যদি ইসলামকে ফলো করতাম তাহলে তো ওখানে যে মেয়ে আমাকে ধর্ষণের মামলা করে আমাকে জেল খাটিয়েছে ওই মেয়ের সাথে তো আমার সম্পর্ক থাকারই কথা না। আবেগের কারণে মেয়েকে আমরা আবার সাত্তার সাহেব এবং ওই মেয়ে তারা আলাদা একটি বাসা নেয় সাভারে। কিন্তু তারা এই বাসা থাকা অবস্থায় মেয়েটা আবার বাবার নামে সেই একই ধরনের অভিযোগ করতে থাকে। এর মধ্যে বাবাও কিন্তু একটা জিডি করেছিল মেয়ের নামে, যে মেয়ের উশৃঙ্খলতা চলাচলতি, যে কারণে প্রতিবেশীরা বাবাকে খুব আজে বাজে মন্তব্য করতে থাকে এবং সে বিষয়ে মেয়েকে শাসন করলে মেয়ে হামকি ধমকি বা খারাপ ব্যবহার করার, যার কারণে বাবা মেয়ের সাথে পেরে উঠছিল না। কিন্তু একটি বাসায়, একটি কক্ষে, একটি ছাদের নিচে কিভাবে তারা থাকে? এটা আসলে বলতে গেলে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। বাবার রক্তই খারাপ ছিল দেখে সেই রক্তে জন্মেছে এক শিফা, আর সেই রক্তের এসে জন্মের ফসল আজকে বাবাকেই খেয়ে নিয়েছে। এটাই বাস্তবতা। যদি আমাদের সন্তানকে আমরা সুশিক্ষিত করি, ইসলামিক ভাবে তাদেরকে যদি আমরা আজকে পরিচালিত করতাম, তাহলে আমাদের মুসলমান মেয়েরা যেরকম বাবা মেয়ের সম্পর্ক যেরকম থাকে সেরকমই থাকার কথা ছিল। এখন একটা মেয়ে তো তার বাবার নামে এরকম অযথা মিথ্যা অপবাদ দিতে পারে না। অপবাদ দেওয়ার তো কোনো কথা না। অবশ্যই কিছু রটে তো কিছু ঘটে। আবার এই আব্দুল সাত্তার উনিও তো আরেকটা বিয়ে করতে পারতো। উনি চিন্তা করেছে বিয়ের আগে 3টা করেছি, যেহেতু আর বিয়ে করব না, এই মেয়েটার ভবিষ্যৎটাই দেখবো। তো ভবিষ্যৎ দেখবে এই মেয়েটাকে নিয়ে এসে মেয়েটার পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করার জন্য বাসা নিছে। আবার এটাও দেখলাম যে মেয়েটার বান্ধবীকে নাকি আব্দুল সাত্তার সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে। তাহলে তার রক্ত তো তার 58 বছর বয়সে সে এখন মেয়ের বান্ধবী, মানে তো মেয়ে, তাকে তো ধরার কোনো কারণ হতে পারে না, অবভিয়াসলি। হ্যাঁ, তাহলে তার তো নিজেরই রক্তে ঠিক নেই, আর তার ফসল তো এরকমই হবে। আপনি দেখেন এই শিফা
এই শিফা কি করত, সে রাত বিরাতে বাসায় ফিরতো, মাদকাসক্ত ছিল, তার সাথে একটি গ্রুপের সাথে সম্পৃক্ত আছে। সে কিন্তু বলেছে যে আমাকে তোমরা জামিন করিয়ে নিও। সে কিন্তু তার উশৃঙ্খলতা, তার চলাচলতি সবকিছু দেখতে পেয়েছে, যে অনেকটা পুরুষদের মতো তার চলাচলতি। সে কিন্তু আসলে মানে বর্তমান সমাজকে ড্যাম কেয়ার হিসাবে চলতো। সে যেহেতু সমাজের কাউকে সে মানে না, তার বাবাকে কিভাবে মানবে? যে যখন তার বাবাকে সে অপবাদ দিতে পারে, তাহলে তো সেই সমাজে কাউকে সে কেয়ারই করবে না। এই মেয়ে সমকামিতার সাথে জড়িত, এই মেয়েদের সাথে অনৈতিক কাজে জড়িত, মাদকের সাথে জড়িত, বিভিন্ন হোটেলে, পাড়ায়, মহল্লায়, মানে হেন কোনো কাজ নেই সে করেন নাই। তো এইরকম ধরনের যদি আপনার সন্তান হয়, আমি মনে করি যে আমাদের এই কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে। বাবা মেয়ের সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক। বাবাকে কেন মেয়ে এই অপবাদ দিবে? আর যখন দিবেই, আগে তো কথাই ছিল কিছু হলে মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দিব, আগে তো এগুলো চলতো। এখন সেই মেয়ে কিভাবে বাবাকে এত বড় অপবাদ দিতে পারে? আর বাবারই কিভাবে এত দুঃসাহস হয়, খারাপ চরিত্র বাবা কিভাবে হয় যে মেয়ের বান্ধবী তাদেরকে আমি ধরবো? তবে মূল ঘটনা হচ্ছে এই মেয়েটা অনেক অ্যাডভান্স এবং নাটকীয়। মেয়েটা সমাজের একদম কিট। এই মেয়েটা একবার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে মানুষ সাহেব, সেটা বুঝতে পারলাম যে আপনি কথাগুলো বলছেন, কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি মিডিয়ার মাধ্যমে যে বাবা তার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি বলে তার আজ এই ঘটনাটা। কিন্তু বাবা তাকে চেষ্টা করেছিলেন যে মেয়ে যেন ভালো পথে আসে, মাদকা থেকে ফিরে আসে। মাদকাসক্ত ফিরে আসার জন্য চেষ্টা করেছে, এটাও একটা প্রসঙ্গ। আবার বাবা কিন্তু মেয়েকে সেই আগের যে পূর্বে যে মামলাটা হয়েছিল, সেই মামলাটা নিষ্পত্তি হয় সেই জন্য চাপ দিয়ে আসতেছিল। কিন্তু আবার তার যে একটি রসায়ন যে একটি অভ্যাস রয়েছে, সেটাও সে ভুলতে পারেনি। তো এখন আমি মনে করব যে রক্তের দোষ ছিল, এটা মেয়ের দোষ দিব না, বাবারও দোষ দিব না, এটা দোষ হচ্ছে তাদের রক্তের। এবং মেয়েটার মা যখন 5 বছর বয়সে মারা যায়, তখন থেকে মেয়েটাই বাবার নিয়ন্ত্রণে বড় হয়েছে। আর বাবা মেয়েটাকে কন্ট্রোল করে রাখতে পারেনি, যেই কারণে মেয়েটা উশৃঙ্খলতার শীর্ষে চলে গেছে এবং আজকে তার এই বহিঃপ্রকাশ। তো আমরা মনে করি যে আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে অতিরিক্ত যেন স্নেহ এবং আদর সীমিত যেন করা হয়, যাতে তাদের অতিমাত্রায় আদর করে তাদেরকে যেন আমরা নষ্ট করে না ফেলি। এদিকে প্রত্যেকটা বাবাকে খেয়াল করতে হবে। আপনারা আরো জানেন যে আজকাল আমাদের সমাজের মেয়েগুলিকে যে আমরা স্বাধীনতা দিয়েছি, এই স্বাধীনতার কারণে তাদের যে ডিমান্ড, তাদের যে চাহিদা, সেটা মেটানোর জন্য আমাদের সন্তানরা আজকাল আমাদেরকে কিন্তু বাজে বিহেভ করে আমাদের সাথে। তারা তাদের যদি তাদের চাহিদা বা তাদের যদি অর্থ বা তাদের যেটা দরকার সেটা যদি না পায়, তাহলে তারা আমাদেরকে শত্রু মনে করে। কি সমাজে আসলাম আমরা? আগে তো আমাদের সন্তানদেরকে আমরা যা এনে দিতাম সেটাই তারা খেয়ে সন্তুষ্ট হতো। সন্তানদেরকে বাজার থেকে বা মার্কেট থেকে যেটা এনে দিতাম সেটাই নিয়ে তারা কিন্তু আনন্দিত উৎফুল্ল হতো এবং তারা খুব গর্ববোধ করতো। কিন্তু বর্তমান সমাজে আমাদের এই সন্তানরা কি হয়ে গেছে বলেন? তারা নিজেরাই চয়েস করে, ভালো মন্দ কিচ্ছু বোঝে না। তারা নিজেরাই কারো না কারো হাত ধরে চলে যায় এবং সেখানে ধোকা ছেঁকা খেয়ে চলে আসে। এবং তারা আজকাল এই তাদের ডিমান্ড চাহিদার জন্য তারা আজকাল আমাদেরকে তারা বিরূপ চোখে দেখে। আপনি সম্প্রীতি দেখেন যে একটি আমাদের পুলিশের সদস্য, তার মেয়ে ঐশী নেশা মাদক দ্রব্যের জন্য, নেশা মেটানোর জন্য বাবা মা দুজনকে হত্যা করেছিল। তাহলে তার কি অভাব ছিল? সেখানে ঐশীর সাথে যে ড্যান্স করতো জনি, সেই জনির সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। ঐশী এখনো জেলে আছে, কিন্তু জনি জামিন পেয়ে গেছেন। তাদের এই চাহিদা মেটানোর জন্য তারা আজকাল যে বাবা মাকে হত্যা করে, কোন সমাজে চলে আসছে বলেন? মানুষ আর আগের দিন নেই, মানুষগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি আমাদের সন্তানদেরকে শুরু থেকে শিক্ষা দেওয়া উচিত। তাদেরকে অতিমাত্রায় কিছু দেওয়া উচিত না এবং তাদের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া ঠিক না। সুন্দর কথা বললেন, আসলে একটু সুন্দর কথা। তারা আমরা নিজেরাই দোষী,
বাচ্চাদের অতিরিক্ত ভালোবাসা দিয়ে। আর এখানে যে মেসেজটা পাওয়া গেল সেটা হচ্ছে মেয়েটা হচ্ছে পুরোটাই একটি অভিনয়কারী, মেয়েটাই পুরোটা অভিনয়কারী। মেয়ে তো ওর তো কোনো চিন্তাই ছিল না যে আজকাল আমাদের সমাজের মেয়েরা হলে কিন্তু এটাকে একটা ধামাচাপা দিত, না হয়তো বাবার কাছ থেকে আসতোই না, সে যে বাবাকে মামলা করেছে, বাবার সাথে সম্পর্ক দরকারই নেই, সে অন্য কোথাও নিজে বাঁচার চেষ্টা করতো। কিন্তু এই মেয়ে শুরু থেকে মেয়ে নষ্ট হয়ে গেছে। আর নষ্ট নদীর পানি যেরকম ভালো হয় না, নষ্ট মোবাইল যেরকম চালানো যায় না, ঠিক নষ্ট সমাজেও মানুষ বসবাস করা যায় না, আর এই নষ্ট সন্তান নিয়েও বাঁচা যায় না। তাই এই নষ্ট সমাজ এই মেয়েকে আমি মনে করি এই মেয়েকে উপযুক্ত শাস্তিটা দেওয়া হোক। যেহেতু আব্দুল সাত্তার তার পাপ ছিল বিদায় আজকে তিনি মেয়ের হাতে এগুলি হয়েছে, তার বিচার তো হয়েই গেছে, এবং মেয়ের যেন কঠিনতম বিচার হয়, এই সমাজে যেন এরকম কালচার আর না হয়। ধন্যবাদ মারুফ সাহেব, আপনার কথাগুলো শুনে হয়তো আমরা আরো কিছু জানতে পারলাম। প্রিয় দর্শক, আপনারা ভালোভাবে শুনতে পারলেন মারুফ সাহেবের সাথে, যে কিনা নিজে ওখানে উপস্থিত থেকে এই তথ্যগুলি আপনাদের সম্মুখে তুলে ধরেছেন। এখন যে তথ্যটা পেলাম, এখন এই সমাজটার জন্য কি করণীয় আপনারাই বুঝতে পারছেন।